আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি হয়ে যাবে কম্পিউটার। তাহলে কিসের আর দরকার 50-60 হাজার টাকা দিয়ে কম্পিউটার কেনার? যদি আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি কম্পিউটারে তৈরি করতে চান তাহলে ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন। তাহলে কিভাবে আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি কম্পিউটার তৈরি করবেন? তার জন্য আপনাদের ফোনে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন লাগবে। সেই অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন? সেই অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তাহলে আপনারা সেখানে গিয়ে আপনাদের ফোনে সেই গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করে নেবেন Win7 স্পেস শিমু। এটা লিখে আপনারা সার্চ করলেই কিন্তু গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। WIN Win7 স্পেস SIMU শিমু লিখে সার্চ করার পর আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। এখান থেকেই আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নিয়ে নেবেন। আমার কিন্তু ওপেন দেখাচ্ছে, আপনাদের কিন্তু এটা দেখাবে না, আপনাদের সামনে কিন্তু ইনস্টল দেখাবে, আপনারা কিন্তু ওপেন করে নিয়ে নেবেন। এই ওপেন আমি ট্যাপ করে দিয়ে দিলাম, দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে। তখন আপনারা কি করবেন, এই যে দেখুন একদমই যেভাবে কম্পিউটার অন হয় সেভাবেই কিন্তু কম্পিউটারটি অন হয়ে যাবে। এখন দেখে নেন, এখানে কিন্তু আপনাদের সামনে যে কম্পিউটারে যে অপশনটি থাকে সেই অপশনটি আপনাদেরকে দেখাবে। আপনারা এখান থেকে আপনারা কম্পিউটার অন করে নিয়ে নেবেন। এখানে কিন্তু কম্পিউটার যে সাউন্ডগুলো থাকে সেই সাউন্ডটা এখানে কিন্তু নিচে লেখা আছে Windows 7। আর এখানে এই যে স্ক্রিন, এখানে কিন্তু আপনারা আপনাদের সেই কম্পিউটারে লক দিয়ে দিতে পারবেন। দেখুন আমি কিন্তু কোনো রকম কম্পিউটারে লক দেই নেই। এখানে কিন্তু ইউজার নেম, নিচে কিন্তু পাসওয়ার্ড দিয়ে আমি কিন্তু লগ ইন করলে করতে পারবো। আমি কিন্তু এগুলো করব না, তাই আপনাদেরকে দেখাচ্ছি। ক্যান্সেলে দিয়ে দেই, তারপর আমি এটাকে অন করে নিয়ে নেই। একদমই কম্পিউটার যেভাবে অন হয় সেভাবেই কিন্তু আমার কম্পিউটারটি অন হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনারা কম্পিউটারটি অন করতে পারবেন। তারপর এখানে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে কম্পিউটার লেখাটি দেখতে পাচ্ছেন, কম্পিউটারের উপরে দুইবার করে ট্যাপ দিবেন। তারপর এখানে কিন্তু আপনাদের সামনে এরকম কিন্তু দেখাবে, আপনাদের যে কম্পিউটারের হার্ড ডিস্ক থাকে সেই হার্ড ডিস্কটা কিন্তু আপনাদেরকে এখানে দেখাবে। আপনারা যদি কম্পিউটার লোড করে থাকেন হার্ড ডিস্কে, তাহলেও কিন্তু আপনাদের এখানে দেখাবে আপনাদের কম্পিউটারে কী কী আছে আপনাদের হার্ড ডিস্কের ভিতরে। আমার হার্ড ডিস্কটা বেশি লোড করিনি, তাই আমি আপনাদেরকে কম্পিউটারটি অন করে দেখাচ্ছি হার্ড ডিস্কে আমি কী রেখেছি। কারণ আমি এখানে ট্যাপ করে দিয়ে দিলাম, দেওয়ার পর কিন্তু আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। যেমন ধরেন এই যে আমি ভিডিওতে যা রেখেছি তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার কম্পিউটারে কয়েকটি ভিডিও আছে, 5 থেকে 6টি ভিডিও আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাই। আর আপনারা কিন্তু এটাকে একদম ফুল স্ক্রিনও করতে পারবেন, যেভাবে কম্পিউটারে করে সেভাবেও কিন্তু করতে পারবেন। এই যে উপরে যে দেখতে পারতেছেন এই যে ক্রস আইকনটির এই বাম পাশে মাঝখানের আইকনটিতে আপনারা ট্যাপ দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর আমি আপনাদেরকে একটি ভিডিও প্লে করে দেখাই। আপনারা হুবহু যেভাবে কম্পিউটার অন করে আপনারা ভিডিও প্লে করেন সেভাবেই কিন্তু আপনারা ভিডিওগুলোও দেখতে পারবেন। ভিডিওটা আপনাদেরকে পুরোটুকু চালিয়ে দেখাচ্ছি না, কারণ আমার ভিডিওতে কপিরাইট আসতে পারে। এভাবেও কিন্তু আপনারা যেভাবে কম্পিউটারে টেনে দেয় আর যেভাবে আপনারা সাউন্ডগুলো ওই যে কমাবেন বাড়াবেন সেগুলোর অপশনও কিন্তু এখানে আছে। আপনারা চাইলে এখান থেকে সাউন্ডগুলো কমাতে বাড়াতে পারবেন। যখন ভিডিওটা প্লে করবেন তখন কিন্তু আপনাদেরকে দেখাবে। আমার সাউন্ডটা কিন্তু মিউট হয়ে গেছে, দেখুন সাউন্ডটা কিন্তু নেই। এভাবেই কিন্তু আপনারা আপনাদের ভিডিওগুলো এভাবেই দেখতে পারবেন, যেভাবে কম্পিউটারে দেখতে পারেন, যেভাবে কম্পিউটারে দেখতে পান সেভাবেই কিন্তু দেখতে পাবেন। এটাকেও কিন্তু ফুল স্ক্রিন করলে করতে পারবেন। আমি আপনাদেরকে এটাও দেখাই যে কীভাবে ফুল স্ক্রিন করবেন। এই যে দেখুন, এটাকেও কিন্তু আমি ফুল স্ক্রিন করে দেখালাম আপনাদেরকে। তারপর আমি এটাকে ক্রসে চাপ দিয়ে কেটে দেব। এটাকেও কিন্তু আমি কেটে দিলাম, তারপরের অংশটুকু আমি কেটে দেব। এটাকেও আমি কেটে দেই। কেটে দেওয়ার পর আমি আরও কিছু অপশন আপনাদেরকে দেখাই। এই যে কম্পিউটার যেভাবে রিফ্রেশ হয় আপনাদের সামনে কিন্তু এই যে এখানে কম্পিউটার রিফ্রেশ দেওয়ার অপশনটি পেয়ে যাবেন। এখান থেকে 2-3 বার রিফ্রেশ করে নিয়ে নেবেন।
তারপর এখানে ট্যাপ করে ধরবেন, ধরার পর আপনারা এই যে একদম নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে চাপ দিলে কিন্তু আপনারা কম্পিউটারের যে পিকচারগুলো থাকে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। আপনারা এখান থেকে যে কোনো একটি পিকচারও কিন্তু আপনারা পাল্টিয়ে নিতে পারবেন। আমি আপনাদেরকে তাও দেখিয়ে দিচ্ছি। তাহলে তো দেখতে পারতেছেন কিভাবে কম্পিউটার পিকচারগুলো এভাবে কিন্তু আমরা সেট করে থাকি কম্পিউটারে, সেভাবে কিন্তু এখান থেকে আপনারা সেট করে নিয়ে নিতে পারবেন। এভাবে নিচের দিকে চলে গেলে আরো অনেকগুলো অপশন দেখতে পারবেন। এগুলো পুরোপুরি দেখাবো না আমি, কারণ ভিডিওটি লম্বা হয়ে যাবে। তার জন্য আমি এটাকেও কেটে দিই। কেটে দেওয়ার পর আমি আরো একটু অপশন আপনাদেরকে দেখিয়ে দিই। ধরে নেন যে এই যে অপশনটা ট্যাপ দিলাম, দেওয়ার পর আপনারা কিন্তু এরকম অপশন দেখতে পারবেন। তারপর আপনারা এখান থেকে বেগেও যেতে পারবেন। বেগে যাওয়ার পর কিন্তু এই যে আপনাদের যে কিবোর্ড যদি ইউজ করতে চান সেগুলো কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। এখানে মাউস, কিবোর্ড সবগুলো অপশন কিন্তু আপনাদের শো করবে। আপনারা এখান থেকে আপনারা এগুলো সেট করে নিয়ে নিতে পারবেন। তারপর এটাকে আমি কেটে বের হয়ে যাই। যাওয়ার পর আমি আরও একটি অপশন দেখিয়ে দিই আপনাদেরকে। কম্পিউটারে সবগুলো ইউজ করে থাকেন, সবগুলো কিন্তু এই যে এখানে জমা হয়ে যাবে। আপনারা এখান থেকে সেগুলো দেখতে পারবেন। এখান থেকে রিকভারি করে আপনারা কিন্তু নিতে পারবেন। আমি যা যা ইউজ করেছি সবগুলো কিন্তু এখানে এসেছে, আপনারা এগুলো কিন্তু দেখে নিতে পারবেন। তারপর আমি আরও একটি অপশন দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে নিচে দেখুন এখানে ইন্টারনেট লেখা আছে, আপনারা এই যে এই ইন্টারনেটে ক্লিক করে দিয়ে দেবেন। দিলে পরে কিন্তু আপনারা এখান থেকে যে কোনো একটি ভিডিও অথবা যে কোনো কিছু আপনারা সার্চ করে নিতে পারবেন। আমি একটি ভিডিও সার্চ করে আপনাদেরকে দেখাবো। এখানে এসে আমি সার্চ করে দেই, বাংলা করে দেখাই। আমি এখান থেকে আগে বাংলা করে নেই। এখানে আমি এই যে এখানে কিন্তু মুখ দিয়ে বলার অপশন আছে, আমি এখানে মুখ দিয়ে বলে আপনাদেরকে দেখাই। সার্চ করে দিব, আপনারা এভাবে সার্চ করে নিয়ে নেবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে নিচে অনেকগুলো ভিডিও আসবে, আপনারা এখান থেকে দেখতে পারবেন। আপনাদের যে ভিডিওটা পছন্দ হবে সেই ভিডিওগুলো আপনারা কিন্তু প্লে করে দেখতে পারবেন। কিন্তু আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন, আপনারা এখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন। তারপর আমি এখান থেকে বের হয়ে যাব। যাওয়ার পর আপনারা কি করবেন, সবাই কম্পিউটারের কাজ জানেন তারা কিন্তু আপনারা সবগুলো আপনারা এখান থেকে করে নেবেন। আপনাদের ইচ্ছে মতো আপনারা কাজগুলো করে নিয়ে নেবেন। আপনারা যারা কম্পিউটার কাজ জানেন তারা কিন্তু অবশ্যই জানেন যে কম্পিউটারের কাজ কিভাবে করতে হয়, কম্পিউটারের কাজ কি সবগুলো কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। আর যারা জানেন না তারাও কিন্তু ভাবতেছেন যে আমি 1,00,000 টাকা দিয়ে অথবা 50,000 টাকা দিয়ে একটি কম্পিউটার কিনবো, কিনে আমি কম্পিউটার কাজ শিখবো। কিন্তু আপনাদের 1,00,000 টাকা 50,000 টাকা দিয়ে কোনো রকম কম্পিউটার কেনা লাগবে না। আপনাদের হাতে থাকা ফোনটি দিয়ে কিন্তু আপনারা কম্পিউটার বানিয়ে আপনারা সেই কম্পিউটারের কাজ শিখতে পারবেন আপনারা এই মোবাইল দিয়েই। তাহলে আপনারা এখন আমি আপনাদেরকে আরও একটি অপশন দেখিয়ে দিই। আপনারা যখন কম্পিউটারটি অফ করবেন তখন কিন্তু আপনারা নিচে এই জায়গায় একটি অপশন দেখতে পারবেন, কম্পিউটারের মতো আইকনটি, এই যে আইকনটি দেখতে পারতেছেন। তখন আপনারা এই জায়গায় একটি ক্লিক করে দিয়ে দিবেন। কম্পিউটার যেভাবে অফ করে সেগুলো কিন্তু আপনারা এই যে এখান থেকে দেখতে পারবেন। এখানে ট্যাপ দিলেই কিন্তু আপনাদের কম্পিউটারটা অফ হয়ে যাবে। পর আপনারা এখানে আরও অপশনগুলো দেখতে পারবেন। আপনারা এখান থেকে আপনাদের যে ফোনে যেগুলো অ্যাপসগুলো আছে সবগুলো কিন্তু আপনারা এখান থেকেও দেখতে পারবেন। সেগুলো যদি দেখতে চান তাহলে আপনারা কি করবেন, এই যে অল এই জায়গায় একটি ক্লিক করে দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনারা আপনাদের ফোনের যেগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তাহলে এখন আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা কম্পিউটারটি অফ করবেন। অফ করার জন্য আপনারা এই যে এই জায়গায় আপনারা কি করবেন, এই জায়গায় একটি ট্যাপ করে দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনাদের কম্পিউটারটি অফ হয়ে যাবে, আপনাদের সেই আগের মোবাইল মোডে চলে আসবে।
ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।